আপনার শখের পাখি আপনার শরীরের মারাত্মক ক্ষতি করে দিতে পারে। আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও, খুব সেন্সিটিভ ভিডিও। ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। যিনি কবুতর পালন করেন, যিনি বাজিগর পালন করেন, যিনি ককাটেল পালন করেন, যিনি জাভা পালন করেন, যিনি লাভবার্ড পালন করেন, সকলের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন থাকবে, যদি ভিডিও ভালো লাগে, যদি ভিডিওর মধ্যে কোনো ইনফরমেশান থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমাদের নিজেদের শখের পাখি কিন্তু আমাদের শারীরিক অনেক বড় ক্ষতি করে দিতে পারে। আমাদের পাখির জন্য আমাদের শরীরেতে বাসা বাঁধতে পারে একটি বিরাট বড় রোগ। সবথেকে বড় যে জিনিসটা আমাদের শখের পাখি থেকে আমাদের হতে পারে শ্বাস প্রশ্বাসের সমস্যা, হতে পারে সর্দি কাশি, ফুসফুসের কার্যক্ষমতা কমে যেতে পারে, শ্বাস প্রশ্বাস নেওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু ফুসফুসের কমে যেতে পারে, এবং সবথেকে বড় যে জিনিসটা হতে পারে লাং ইনফেকশান। এছাড়াও আরেকটা বিশেষ রোগ আছে, সেটাও কিন্তু আমাদের শখের পাখি থেকে আমাদের হতে পারে, সেটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস। এবার আপনি হয়তো অবাক হচ্ছেন যে আমাদের এই শখের পাখি আমাদের এত রোগের কারণ কিভাবে হবে। আসুন এবার বিস্তারিতভাবে সেটাই আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ ভিডিও, প্রথমেই বলেছি ভিডিওটিকে স্কিপ করবেন না, পুরো ভিডিওটির সঙ্গে থাকবেন। পাখির পালক থেকে লক্ষ্য করে দেখবেন, পাখি যখন যারা কবুতর পালন করেন তারা খুব সুন্দরভাবে দেখতে পান যে কবুতর যখন নিজের গাকে ঝাড়ে, তখন দেখবেন ক্ষুদ্র 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 একটা সাদা রঙের জিনিস উঠতে থাকে, যেটা হচ্ছে কবুতরের পালকের একটি টুকরো। ওই টুকরোগুলো কিন্তু যদি আমরা ইনহেল করি, তাহলে আমাদের লাংসে নানা সমস্যা আসতে পারে। শুধু কবুতর নয়, সকল পাখি, বাজিগর পাখি, ককটেল পাখি, লাভবার্ড পাখি, সকল পাখির শরীর থেকে কিন্তু ওই যখন পাখি গা ঝাড়বে সেই সময় কিন্তু ওই ক্ষুদ্র ক্ষুদ্র পালকের কণাগুলো উঠতে থাকে। ভালো করে যারা পাখি পালক তারা লক্ষ্য করে দেখেছেন। তো ওই কণাগুলো যদি, ওই পালকের টুকরোগুলো যদি আমরা ইনহেল করি, মানে হচ্ছে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যদি আমাদের লাংসে যায়, তাহলে নানান সমস্যা আসতে পারে। দ্বিতীয় একটা জিনিস হচ্ছে যেটা কবুতরের পায়খানা বা ড্রপিং বা যে কোনো পাখির ড্রপিং থেকেও কিন্তু এই সমস্যা হতে পারে। এবার আপনি হয়তো চিন্তায় পড়ে যাচ্ছেন যে ড্রপিং থেকে কি করে সমস্যা হবে। দেখুন, অ্যাসবেস্টাস সিটের ওপরে যখন পাখি পায়খানা করে রাখে, পায়খানাটা যখন শুকনো হয়ে যায়, আমরা সেই পায়খানাটাকে পরিষ্কার করি। বা যারা কবুতর পালন করেন তারা কবুতরের খামারকে অনেকদিন ছাড়া ছাড়া পরিষ্কার করেন, তখন একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখেছেন, ওই ড্রপিংগুলো ভেঙে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র ধুলোর আকারে কিন্তু উঠতে থাকে। যখন অ্যাসবেস্টাস সিটও আমরা পরিষ্কার করি পাখির, তখন দেখবেন ওই অ্যাসবেস্টাস সিট থেকেও ওই পায়খানাগুলো গুঁড়ো আকারে, ওই ধুলো আকারে কিন্তু উঠতে থাকে। তো পাখির শরীর থেকে যে টক্সিন নির্গত হয়, সেই টক্সিনগুলোই বেসিক্যালি ওইভাবে উঠতে থাকে। তো সেইগুলোকে যদি আমরা ইনহেল করি, তাহলেও কিন্তু আমাদের শারীরিক নানান সমস্যা আসতে পারে। তাহলে কি জিনিসটা দাঁড়ালো, যে পাখির যে পালকের ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলো যখন পাখিগুলো গা ঝাড়ে বা পাখি উড়াউড়ি করে, তার শরীর থেকে যখন সেইগুলো রিলিজ হয়, সেইগুলো আমরা যখন ইনহেল করি তখন সমস্যা হয়। এবং পাখির ড্রপিংগুলো শুকনো হয়ে গিয়ে ধূলিকণা আকারে উঠতে থাকে, যখন যদি সেইগুলোকে আমরা ইনহেল করি, তখন আমরা ফুসফুসে যায়, ফুসফুসে গিয়ে ওটা জমা হয়। সেটা কখন হয়? যখন আমরা পাখির খামার বা পাখির সেট আপ বা কবুতরের খামারকে পরিষ্কার করি, তখনই কিন্তু বেশি চান্সেস ড্রপিংগুলো ধুলো আকারে উড়ে আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে লাংসে যাওয়ার। তো এই দুভাবে কিন্তু আমাদের শরীরের ভিতরে এই মারাত্মক জিনিসগুলো প্রবেশ করে। এর ফলে আমাদের যেটা হয় সেটা হচ্ছে সর্দি কাশি হতে পারে, একেবারে নর্মাল যে সর্দি কাশি হতে পারে, শ্বাস প্রশ্বাসের সমস্যা আসতে পারে, আমাদের লাংসের কার্যক্ষমতা কমে যেতে পারে, এবং তার থেকে বড় জিনিস সেটা একটা বড় রোগ হতে পারে, সেটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস। হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস জিনিসটা কি? এটা বেসিক্যালি কিন্তু কবুতরের দ্বারাই কিন্তু ছড়ায়। এমন নয় যে যারা অন্যান্য পাখি পালন করে তাদের হতে পারে না, তাদেরও হতে পারে, কিন্তু কবুতরের ড্রপিংগুলো পরিমাণ বেশি হয়। একটা কবুতর সারা বছরেতে প্রায় 11.5 কিলোর মতো পায়খানা করে থাকে। তো মারাত্মক পরিমাণের একটা পায়খানা করে থাকে একটা মাত্র কবুতর। প্রচণ্ড পরিমাণে খাবার খায়, যে কোনো ধরনের খাবার কিন্তু কবুতর খেতে পারে। তো শুধুমাত্র কি পোষা কবুতর থেকে হয়? না, পোষা কবুতর থেকেও নয়, আপনার সারাউন্ডিংয়ে যদি কবুতর থাকে সেখান থেকেও কিন্তু এই জিনিসটা আপনার শরীরে ঢুকে আপনার এই রোগটা হতে পারে। হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস রোগটা কি? হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস এটা কোনো ইনফেকশান নয়, এইটা হলো আমাদের শরীরের ইমিউন রেসপন্স। অর্থাৎ হচ্ছে যখন এই ধরনের জিনিসগুলো, মানে হচ্ছে পাখির পালকের অংশ, টুকরোগুলো বা কণাগুলো, পাখির ড্রপিংয়ের অংশগুলো যদি আমাদের শরীরের ভিতরে যায়, ইনহেল করি আমরা, তখন ওইটার থেকে বাঁচার জন্য
যেটা সেটাই হচ্ছে কিন্তু হাইপার সেন্সিটিভিটি নিউমোনাইটিস। খুব মারাত্মক একটা জিনিস, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে যদি আপনার লাং ইনফেকশন হয়ে যায় তখন কিন্তু মানুষ মারা পর্যন্ত যায়। এটা সব থেকে বেশি রিস্ক ফ্যাক্টর কাজ করে যাদের আগে থেকে অ্যালার্জিক সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে। তারা যদি পাখির খামারে বা কবুতরের খামারেতে বারবার যায়, বা তার যদি পাখির খামার বা কবুতরের খামার থাকে, তাহলে কিন্তু দিন দিন এটা মারাত্মক আকার ধারণ করতে পারে। ধারণ করে কি নানান ধরনের সমস্যা হতে পারে, লাং ইনফেকশন পর্যন্ত হয়ে যেতে পারে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আমরা এটা থেকে বাঁচবো কী করে, যারা পাখি পালন করছি তারা এই জিনিসটা থেকে বাঁচবেন কিভাবে। সোজা উপায় যেটা, এর কোনো সেইভাবে চিকিৎসা না থাকলেও যদি আপনার শরীরেতে এই রোগ হয়ে যায় সে বিষয়টা অন্য, তাহলে আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। আর এর সবথেকে বড় জিনিস হচ্ছে প্রতিরোধ। যারা আজ থেকে পাখি পালন করা শুরু করেছেন অবশ্যই তারা এখন থেকে এই জিনিসটা করবেন। আর যারা অনেক দিন থেকে পাখি পালন করছেন যদি না করে থাকেন তাহলে আজ থেকেই শুরু করে দিন। আপনি যখন আপনার পাখির খামারে যাবেন অবশ্যই আপনারা মাস্ক ইউজ করবেন। বিশেষ করে যখন পাখির খামার পরিষ্কার করবেন অবশ্যই মাস্ক রাখবেন। তাছাড়াও আপনার পাখিকে খাবার দিতে যাবেন 5 মিনিট 10 মিনিট 1 মিনিটের জন্য হলেও গেলেও আপনি অবশ্যই মাস্ক ইউজ করবেন। যদি আপনার কাছে মাস্ক না থাকে তাহলে আপনারা ভিজা রুমাল ইউজ করতে পারেন। রুমালটাকে হালকা ভিজিয়ে নেবেন, জিনিসটা আরও ভালো হবে। ভিজা রুমাল ইউজ করতে পারেন, কিন্তু খালি মুখে কখনোই কিন্তু আপনার সেটা পেতে আপনার পাখির খামারেতে বা কবুতরের খামারেতে যাবেন না। তাহলেই আমরা সহজেই কিন্তু এই জিনিসটা থেকে অনেকটা দূরে থাকতে পারবো। আমাদের শরীরেতে এই ধরনের রোগ বা লাংসজনিত এই ধরনের সমস্যা কিন্তু পাখি বা কবুতরের থেকে আমাদের শরীরে হবে না। তো আশা রাখি আজকের যে ভিডিওটি খুব সচেতনতামূলক ভিডিও, ভয় পাবার কিছু নেই। যারা অনেকদিন ধরে পাখি পালন করছেন তাদেরকে বলবো এই জিনিসটা মেনে চলুন, আপনাদের উপকার হবে। আর যারা নতুন করে পাখি পালন করছেন তারা আজ থেকেই জিনিসটাকে মেনেই কিন্তু পাখি পালন করা শুরু করবেন। আজকের ভিডিও এইটুকুনিই ছিল। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। ভিডিওর মধ্যে যদি কোনো ইনফরমেশান থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে আপনার কোনো পরিচিত পাখাল থাকলে তাকে সেন্ড করে দিন, যাতে সেও সচেতন হতে পারে, এই জিনিসটা সম্বন্ধে জানতে পারে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে একটাই আশা থাকবে, আপনারা ভালো থাকবেন, আপনাদের পরিবার ভালো থাকুক, আপনার পাখিগুলো ভালো থাকুক, আর এইভাবেই দে পাখি হাউসের পাশে থাকবেন। ধন্যবাদ।